ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক বাংলার গুরুত্বপূর্ণ একটি পাঠ রচনা নিয়ে। মাধ্যমিকে প্রত্যেক বছর বিজ্ঞান থেকে একটি রচনা আবশ্যিক থাকে এবং এটি লেখা খুবই সোজা। আর এই রচনায় যে 10টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে, আমরা যদি খুব ভালোভাবে এই রচনাগুলো প্র্যাকটিস করি তাহলে এই 10-এর মধ্যে 8-9 খুব সহজেই আমরা তুলতে পারবো। তবে বিজ্ঞান থেকে যে রচনাগুলি প্রত্যেক বছর পড়ে সেগুলো খুবই সোজা। এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। এই রচনাটি কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যেতে পারে সেটি বিস্তারিতভাবে আমরা লিখেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সমস্ত রকম আলোচনা করে থাকি। তাহলে দেখি বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটিতে ভূমিকাটি অত্যন্ত সুন্দরভাবে লিখতে হবে। এখানে যদি দেখা যায় আমরা ভূমিকাটি খুব সুন্দরভাবে লিখেছি, কারণ বেশিরভাগ টিচাররাই ভূমিকাটিকে খুবই গুরুত্বের সঙ্গে পড়ে। আর এই ভূমিকাটি সব সময় একটু নতুনত্ব থাকলে তাহলেই বেশি নাম্বার পাওয়া যাবে রচনা থেকে। ভূমিকার পরে আমরা দেখি এখানে দিয়েছে যেহেতু বিজ্ঞান ও কুসংস্কার নিয়ে রচনাটি, তাই কুসংস্কারের ধারণা, কুসংস্কার জিনিসটা কি সেটি খুব ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আমরা লিখেছি কুসংস্কারের সূচনা বা উৎপত্তি। এই যে কুসংস্কার কি সেটা আমরা জানলাম, এই কুসংস্কারগুলি কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলো আমরা একটু তার সম্বন্ধে ডিটেলসে লিখব। তারপরে আমরা দেখব কুসংস্কারের প্রকারভেদ। এই কুসংস্কারগুলো কত রকমের হয়, কিভাবে এই কুসংস্কারগুলো সমাজে প্রচলিত রয়েছে সেই প্রকারভেদগুলো সম্বন্ধে আমরা কিছু লিখব। যেহেতু বিজ্ঞান ও কুসংস্কারের উপর 10টি নম্বরের এই রচনাটি রয়েছে, তাই কুসংস্কার জিনিসটা সম্বন্ধে সমস্ত কিছু জিনিস আমাদেরকে দেখাতে হবে এবং বিজ্ঞান তার সাথে কিভাবে ডিল করছে সেই সম্বন্ধেও লিখতে হবে। তাহলে পয়েন্টগুলো আমরা খুব ভালোভাবে যদি দেখে নিই তাহলে দেখতে পাবো, প্রথমে আমরা ভূমিকা দেব খুব সুন্দরভাবে, তারপরে কুসংস্কারের ধারণা দেব, তারপরে আমরা কুসংস্কারের সূচনা বা উৎপত্তি কিভাবে হয়েছে সেটি লিখব, তার সম্বন্ধে কুসংস্কারের প্রকারভেদ লিখব, সমাজে যে সমস্ত কুসংস্কারগুলি রয়েছে সেগুলো লিখব, তারপরে আমরা লিখব বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে সংঘাত। এটি খুবই গুরুত্বপূর্ণ, এই পাঠটি ভালোভাবে লিখতে হবে। বিজ্ঞান এবং কুসংস্কারের মধ্যে কীরকম ভাবে সংঘাত শুরু হচ্ছে এটি লেখার পর আমরা লিখব কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান কি পদক্ষেপ নিচ্ছে। সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের কুসংস্কারগুলি রয়েছে সেগুলো সমাজ থেকে বহিষ্কার করতে বিজ্ঞান যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো আমরা তুলে ধরব। তারপরে আমরা লিখব কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানীদের আত্মত্যাগ। বিজ্ঞান যে সমস্ত কুসংস্কারগুলি রয়েছে সেগুলো গবেষণা করে তার সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন এই বিজ্ঞানীরা। দিনের পর দিন তারা কঠোর পরিশ্রম করে সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলি রয়েছে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়ে থাকে। তাই বিজ্ঞানীদের এই আত্মত্যাগ এই পয়েন্টটিও আমরা তুলে ধরব এবং সর্বশেষে আমরা একটি উপসংহার দেব, যে উপসংহারটি হবে একদম ইউনিক, যার মধ্যে নতুনত্ব থাকবে। এই পয়েন্টগুলো যদি আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে রচনাতে 8, 9, 10 খুবই সহজেই তুলতে পারব। রচনা লেখার একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে আর এই প্যাটার্নই লিখতে হবে, তবেই প্রবন্ধ রচনাতে আমরা ফুল নাম্বার পাবো। আর মাধ্যমিকে বিজ্ঞান থেকে প্রত্যেক বছর একটি আবশ্যিক রয়েছে, 4টে রচনা থাকে, তার মধ্যে একটি লিখতে হয় এবং প্রথম রচনাটি মাধ্যমিকে বিজ্ঞান থেকে থাকে। আগের বারে পড়েছিল 2023 সালে মাধ্যমিকে বিজ্ঞান থেকে যে রচনাটি পড়েছিল সেটি হয়েছিল মানব কল্যাণে বিজ্ঞান। মানব কল্যাণে বিজ্ঞান কিভাবে কাজ করছে সেটি আগের বছর পড়েছিল, তাই জন্য এই বছরের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও কুসংস্কার। এটি খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে এখান থেকেও আপনারা নোট ডাউন কিংবা স্ক্রিনশট করে নিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ এই রচনাটি এবং অত্যন্ত সুন্দরভাবে
উপস্থাপন করা হয়েছে এই রচনাটি। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিনিয়ত মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের খুব ভালোভাবে সমস্ত রকম আপডেট দিয়ে থাকি।